শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন দিন, নতুন সকাল আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন সকালবেলা বাইরে একটু হাঁটাহাঁটি করে এলাম, তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার ছেলে সকালে না গতকাল রাতে বোধহয় দেশলাই কাঠিগুলোকে ভেঙে ভেঙে ফেলেছে এখানে। ওর জন্য দেশলাই থাকে না, যেখানেই রাখবো একবার পেলেই হয়েছে, সব কাঠিগুলোকে দিয়ে খেলবে, তারপর ভেঙে ভেঙে ফেলবে। এখন শীতকাল বলে সমুদ্রের পাপা একটা পন্স টাইপের কিছু একটা, কি বলে ওটাকে জানি না, যাই হোক এনেছে ঘরে বিছিয়ে দেওয়ার জন্য, যাতে পাকার ঠান্ডাটা না লাগে। আমার হাতে পায়ে মানে জয়েন্টে ব্যথা আছে, তো সেটা আমি বিছিয়ে একদমই রাখতে পারি না। ও দিনের মধ্যে 2-3 বার ঘর ঝাড় দিই, বারবার তুলে দিই। তো সেজন্য ওটা নিয়ে সমুদ্র ঠাম্মির ঘরে পেতে দিয়েছি, আর আমি ওই যে টুকরো করে একটা রেখে দিয়েছি। আর এই যে দেখো আমাদের পুচকুগুলো, ওইগুলোকে তো রাতে ঘরের মধ্যে রাখা হয়, তো যেই দিনের আলো ফুটেছে অমনি ম্যামে শুরু করে দিয়েছে। আর আজকে থেকে সুপারি কাটা শুরু, গতকালকে এসে বলে গেছে সন্ধেবেলা। তো সমুদ্র দাদু তাগুলোকে ঠিক করছে, অনেক দিন কাটা হয়নি সুপারি, সেই জন্য একটু জং জং ধরে গেছে, তো সেগুলোকেই মেজে ঘষে ঠিকঠাক করবে। সুপারি তো কাটতেই হবে, সুপারি না কাটলে তো আমাদের জ্বালানির অসুবিধা হয়ে যাবে, কারণ এই সুপারির খোসাই আমাদের সারা বছর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো এখন বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর সমুদ্র ঠাম্মি আমাকে রান্নাঘর থেকে বাসনগুলো বের করে দিচ্ছে। সকালবেলা ভীষণই ঠান্ডা লাগে, তারপর যখন একটু কাজ করি তখন গরম লেগে যায়। তো এই উঠোনটা ঝাড় দিব, তারপরে চাদরটা খুলে বাসন টাসনগুলো মাজবো, মানে উঠোন ঝাড় দিতে দিতেই গরম লেগে যায়। তারপর যখন আবার হাত মুখ ধুয়ে ঘরে আসি তখন আবার ঠান্ডা লাগে। তো তারপর কোনো অসুবিধা হয় না, উনুন পাড়ে বসেই তো সকালের খাবার তৈরি করতে হয়, তারপর ভাত রান্না করতে হয়। রোজ দিন ভাবি একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু আবার মনে পড়ে যায় না, ছেলের তো পরীক্ষা চলছে, তো যদি সকাল সকাল ঘুম থেকে না উঠি তাহলে সময়ের সাথে পেরে উঠি না। তো দেখি এই পরীক্ষার কয়েকটা দিন একটু কষ্ট হবে, তারপর দেরি করে বলতে কি ওই 6:30 এরকমই উঠতে হবে, তা না হলে তো আবার হবে না। আর পরীক্ষা শেষ হওয়ার পরে ইচ্ছা আছে একটু বাড়িতে যাব, তো দেখা যাক কি হয়। আর এই যে হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো এই শীতকালেই বেশি ফোটে। তো এই বর্ষাকালে মনে হয় গাছগুলো মরে যায়, তো শীত পড়ার সাথে সাথে দেখি 2-1টা গাছে ফুল ফুটেছে। এতদিন তো গাছগুলোই ছিল না, 2টা গাছ দেখলাম হয়েছে আবার। ফুলগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর, সূর্যমুখী ফুলের মতো। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে বাসনগুলো মাজবো, হাঁড়ি কড়াই তো আছেই, সব বাসন একসঙ্গে ঘর থেকে বের করি না, আগে এগুলো মেজে নিই, তারপর হাঁড়ি কড়াই মাজবো। তো এই যে আমার বাসন মাজা শেষ, এখন সকালের খাবার তৈরি করব। গতকালকে সমুদ্র দুধ খায়নি, তো গরুর দুধটা রয়ে গেছে, সেটা দিয়েই ঘন করে চা করব আর গোলা রুটি করব। আমি বানাতে চাইলাম, তো সমুদ্র ঠাম্মি বলল থাক আজকে আমি বানাই। তো যেদিন থেকে শিলিগুড়িতে গেছিলো, প্রায় 1 সপ্তাহের মতো ছিল, রোজ দিনই গোলা রুটি বানিয়ে খেয়েছি, তোমরা তো ভিডিওতে দেখেছো। তো আজকে আবার সমুদ্র ঠাম্মি বলল আমি বানাই, তো এই যে বানাচ্ছে, আমার থেকে উনি বেশি ভালো বানায়, বেশ অনেকটা বড় বড় হয়, আর আমি এতটা বড় বানাতে পারি না, আমারটা একটু ছোট হয়। এই ঘুঘু পাখিগুলো আগে রোজ আসতো সকালবেলা, ওদের একটা বাধা ধরার সময় ছিল, ওদেরকে খেতে দিতে হতো। তো এখন আমাদের জুঁই ফুল গাছটাতে ডিম পেড়েছে, 2টো বেবিও হয়েছে, খুব সুন্দর। তো বেশি একটা নিচে আসে না, তো আজকে দেখি আবার একটা এসছে, মানে একটা ঘুঘু পাখি বেবিদের কাছে থাকে, আরেকটা খেতে আসে, আবার ও গিয়ে বেবিদের কাছে থাকে, আবার আরেকটা খেতে আসে, এরকম পাল্টাপাল্টি করে মনে হয় ওরা খাবার খোঁজে আর কি। তো এই যে ছেলে আর ছেলের বাবা কোথা থেকে যেন ঘুরে আসলো, আর দেখো এই যে মাছ এনেছে, এগুলো কি মাছ আমি নাম জানি না, তবে খেতে ভীষণই টেস্টি। আর এই যে এখানে সবজি, বাঁধাকপি এনেছে একটা, আর ফুলকপি ছোট দেখে একটা এনেছে, আর এনেছে লাফা শাক। তো এই লাফা শাকটা অনেকেই খায়, আমার খুব একটা বেশি ভালো লাগে না, আর যাদের ঠান্ডার সমস্যা আছে মানে সর্দি কাশি, তাদের জন্য মনে হয় এই শাকটা ঠিক না। তো যাই হোক, বাড়িতে অনেকেই পছন্দ করে, তো শাকগুলো বেছে টেছে কেটে নিচ্ছি, হাতে কিছুটা সময় আছে। আর এই যে দেখো ছেলের বন্ধুরা সব এসেছে, ওর সকালবেলা পরীক্ষা,
আর সমুদ্রর তো 12টা থেকে পরীক্ষা, তো সেটাই ও বলতে এসছে যে সমুদ্র পরীক্ষা দিতে যাবে কি না। ও তো বোঝে না, ও নার্সারিতে পড়ে, ও বোঝে না যে সমুদ্রর পরে পরীক্ষা হবে। তো এখন আমি এসেছি মাছ কাটতে। আর ছাগলের বাচ্চাগুলো দেখো কেমন করছে, হাতের মধ্যে পায়ের মধ্যে পারলে পিঠে উঠে যাচ্ছে। এই যে আমাদের সাদা ছাগল। রাখ রাখ, নিচে রাখ, নিচে রাখ, নিচে রাখ, নিচে রাখ না সমুদ্র। একটু জল দিলে ভালোই তো গো। ঘুরে উঠবি, ঘুরে উঠবি। না মাছগুলোকে কেটে একেবারে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম, তাহলে আর পরে লবণ হলুদ মাখানোর ঝামেলাটা থাকবে না। তো এখন টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো সেরে তারপর একেবারে স্নান করে নিব। এখন তো ছোটো দিনের বেলা, তো স্নান করে তারপর রান্না করলেই ভালো হয়। তো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে তারপর আবার ভাবলাম তাহলে সবজিটাও কেটে রাখি। তো এখন আবার সবজি কাটতে বসে গেছি। আলু, মূলো, বেগুন এসব দিয়ে মাছের ঝোলটা করব, আর অবশেষে ধনেপাতা। তো এই শীতের দিনে যে কোনো মাছই রান্না করি না কেন, একটু ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সবজি টবজি কেটে রেখে তারপর এই যে স্নান করে এলাম। ছেলেকেও স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, হাতে একটু সময় আছে, তো বাইরে বসে আছে ওই যে দেখো। তো ওর পাপাও রেডি, শুধু শার্টটা পরবে তারপর ওকে দিতে যাবে। তো মাছগুলো ভাজছি, মাছগুলো ভাজতেও ভীষণ ভালো লাগে। এই মাছগুলোর কি নাম যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি সত্যি সত্যি নাম জানি না এই মাছগুলোর। কেউ কেউ বলে বাঁশপাতা মাছ, তো আমরা তো আবার পাবদা মাছকে বাঁশপাতা মাছ বলি। তো জানি না কি নাম, যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে দেব। আজকে আর তেমন কিছু রান্না করব না, ওই যে লাফা শাক দেখতে পেলে, তো লাফা শাকের ঝোল করেছি আর এই মাছের ঝোল, ব্যাস এতেই হয়ে যাবে। বাঁধাকপি এনেছিল, ভেবেছিলাম বাঁধাকপির ঘন্ট করব, তারপর আবার ভাবলাম যে থাক, আজকে দুপদই থাক, রোজ দিন তো 3 থেকে 4 পদ করাই হয়, আর বাঁধাকপিটা কালকে সকালবেলা করলে ভালো হবে। তো সেই জন্য আর কি লাফা শাকের ঝোল আর এই মাছের ঝোলে দুটোই করলাম। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আমার চ্যানেলটা এখনও খুবই ছোট, সেটা যারা আমার ভিডিও দেখো সেটা খুব ভালো করেই বুঝতে পারো। তো আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।